এবং ভাব তত্ত্ব, এই তিনটি মিলিয়ে হলো গিয়ে 13 সংখ্যা। সেটা কি কি? প্রথম তত্ত্বটি আমরা সকলেই জানি, আমাদের মধ্যে 3 রকমের ইন্দ্রিয় রয়েছে। একটি হলো জ্ঞানেন্দ্রিয়, একটি হলো কর্মেন্দ্রিয়, একটি হলো অন্তর ইন্দ্রিয়। তাহলে ইন্দ্রিয় হচ্ছে 3টে। তারপরে কি, এই ইন্দ্রিয়গুলো দিয়ে যা যা আমরা ভোগ করি সেটি একটি, সেটা হলো গিয়ে বিষয়। তাহলে 4টে হলো। পঞ্চভূত দিয়ে শরীর তৈরি হয়েছে, সেটি একটি, মানে 5টা। এবার 6 নম্বর কি হচ্ছে? 6 নম্বর থেকে শুরু হচ্ছে 5টি তত্ত্ব। শ্রীমদ্ ভগবত গীতা বলছে 5টি তত্ত্ব নিয়ে এই জড়জগৎ তৈরি। কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় আর কর্ম। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় আর কর্ম। তাহলে ওদিকে হয়ে রয়েছে 4টে, আর এটা হলো 5টা। তাহলে 5 আর 4 9। এখনো বাকি রয়েছে কি কি? না, বাকি রয়েছে আরো 4টি জিনিস। সেটি কি কি? সেটি হলো বিবেক, সেটি হলো বুদ্ধি, সেটি হলো জ্ঞান, সেটি হলো ভক্তি। তাহলে এই 4টি মিলিয়ে আমরা তৈরি করলাম একটি ত্রয়োদশ বৃত্ত। সেই ত্রয়োদশ ভাববৃত্তের মধ্যে যদি আমরা বিচরণ করি, তাহলে আমাদের দেহতত্ত্ব আত্মতত্ত্বের সঙ্গে থাকবে। এটা একটু তত্ত্বগত বিচার, সংখ্যা তত্ত্ব বলা হয় শ্রীমদ্ ভাগবত অনুসারে। তাহলে একটিকে দেখলাম যে সাক্ষী চৈতন্য, আমাদের দেহতত্ত্বের পারে গিয়ে যখন ভগবানকে আমরা দর্শন করব, ভগবানকে দর্শন করতে চাই, তখন আস্তে আস্তে আমাকে দেহতত্ত্বের পারে যেতে হবে। আর সেই দেহতত্ত্বের পারে যেতে গেলেই আমাদের কি করতে হবে? না, এই নাম, রূপ, দেহ, বিষয়, সম্পর্ক, আকাঙ্ক্ষা, আমিত্ব, আসক্তি, নকারাত্মক চিন্তা, দ্বন্দ্ব, কর্তৃত্ব অভিমান, ভেদ বুদ্ধি, হীনমন্যতা, এসবের পারে গিয়ে তবে সেই নিরুপাধিক সচ্চিদানন্দের সন্ধান করতে হবে। তো শ্রীমদ্ ভাগবত অমৃত কথায় আমরা সেই সচ্চিদানন্দের সন্ধান করব। সেই সচ্চিদানন্দের সন্ধান করতে গিয়ে প্রথমেই আজকের আমাদের যে তত্ত্ব, সেই তত্ত্বটি কি তত্ত্ব? না, সেটি হচ্ছে যে আজকের মোহিনী একাদশী। সেই একাদশীর তত্ত্ব আমরা প্রথমে জানব। সেই একাদশী ভাব এবং একাদশীর তত্ত্ব জানিয়ে কুর্ম পুরাণে খুব সুন্দর একটি কাহিনী রয়েছে, সেই কাহিনীটি আমরা জানব। তার আগে আমরা একটি সাধু ভাব এর কাহিনী রয়েছে পুরাণে, সেটি আমরা একটু অনুধ্যান করি। কাহিনীমূলক এবং তত্ত্বমূলক, আমরা দুটো দিক থেকেই এগোবো একটু একটু করে। কি বলা হলো? যে একদিন একটা ঘটনা ঘটলো। কিরকম ঘটনা? একজন সাধু, তিনি নৌকা করে নৌকার ওপারে যে জায়গা আছে সেই জায়গাতে যাবেন। তিনি একজন ভগবত প্রেমী এবং সদা ভগবত নাম সংকীর্তনকারী জাপক সাধু, সদা সর্বদা ভগবানের নাম গুণগানে মত্ত থাকেন। এই সাধু মহারাজ, সাধু মহাত্মা, তিনি এপার থেকে ওপারে যাবেন। তো কি করলেন? তিনি একটি নৌকায় উঠলেন। আর নৌকাটি যখন ছাড়ার সময় হলো, সেই সময় দেখা গেল যে 10-12 জন যুবক তারাও নৌকাতে উঠে পড়েছে এবং উঠে পড়ে রয়েছে। তাহলে নৌকাতে রয়েছে মাঝি, যেমন রয়েছে, মাঝির সঙ্গে যিনি সাহায্যকারী থাকেন তিনি রয়েছেন, আর ওই সাধু মহাত্মা রয়েছে, আর ওই 12 জন যে নব্য যুবক তারা উঠল তারা রয়েছে। এবার এরা উঠে যখন নৌকাটি চলছে আস্তে আস্তে, সঙ্গে সঙ্গে এরা কি করলো? সাধুর ওপর নানান রকমের খারাপ আচরণ করতে শুরু করলো। সাধুকে ঠেলে দিচ্ছে, সাধুর পিঠে আঘাত করছে, নানান রকমের কুরুচিকর মন্তব্য করছে, এরকম করে যাচ্ছে। সাধু কিন্তু নির্বিকার। এইবার এই গতিটা ক্রমশ ক্রমশ বাড়তে লাগলো। যখন নৌকা মাঝ নদীতে গিয়ে পৌঁছলো, তখন সাধুর ওপর অত্যাচারের মাত্রাও প্রচন্ড পরিমাণে বেড়ে গেল। আমাদের কপিল দেব সুন্দর করে শ্রীমদ্ ভাগবতে 3য় স্কন্ধে মাতা দেবাহুতিকে বলছেন, সাধু কাকে বলে জানো? সাধু শব্দটির মধ্যে রয়েছে সেই সাধু তত্ত্বের লুক্কায়িত সত্য। কিরকম? না, সাধুর প্রথমে হচ্ছে দন্তেশ্ব, প্রথম শব্দটি হলো দন্তেশ্ব। দন্তেশ্ব মানে হচ্ছে সমর্পণ বুদ্ধি, অর্থাৎ যার আমিত্বের অভিমান সর্বত পরিমাণে ভগবানের চরণে সমর্পিত হয়েছে, অর্থাৎ যিনি আমি আমি ভাব, আমার আমার ভাব রাখেন না, তিনি হলেন প্রকৃত সাধু। তো সেই সাধু কি করলেন?
সেই সাধু তত্ত্ব বলতে গিয়ে কপিল দেব বলছেন মাতাকে যে প্রথম তিনি হবেন সমর্পণ বুদ্ধি সম্পন্ন, তারপরে কি হবে, তার মধ্যে থাকবে একেবারে আনন্দ। সাধুর দ্বিতীয়টা হচ্ছে আনন্দ। এই জড়জাগতিক বিষয় সুখ থেকে যে আনন্দ আমরা পাই সে আনন্দ নয়, পারমার্থিক আনন্দ। সদা সন্তুষ্ট চিত্ত হবেন তিনি। তারপরে কি, ধর্মের যে লক্ষণগুলো আছে সেই ধর্মের লক্ষণ তার মধ্যে সবসময় কাজ করবে। আর হর্ষ মানে তিনি নিজেকে যেমন উদ্ধার করতে পারেন, তিনি জগৎকে উদ্ধার করবার শক্তি তার মধ্যে রয়েছে। এই বলে তিনি মাতা দেবাহুতিকে একটি শ্লোক বললেন। কি বললেন? বলছে সাধু কেমন হবে? বলছে তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রুভু শান্তা সাধব সাধুভূষণা। তিতিক্ষব, তার মধ্যে তিতিক্ষা থাকবে, সহ্য করার ক্ষমতা, ক্ষমা করবার ইচ্ছা, এগুলো তার মধ্যে থাকবে সাধুর মধ্যে। আর কি? কারুণিকা, অত্যন্ত করুণ ভাব সম্পন্ন, করুণা তার মধ্যে থাকবে, এত করুণা এই জগতের প্রত্যেকটি মানুষের প্রতি। সুহৃদ সর্বদেহী নাম, প্রত্যেকটি জীবের প্রতি তার হৃদয়টি একটি সুন্দর ভাব পোষণ করবে, প্রত্যেকেরই মঙ্গল কল্যাণ কামনা করবেন তিনি। আর অজাত শত্রুবু, তার নিজের কোনো শত্রু নেই, আর এমন কেউ নেই যে তার প্রতিও কোনো শত্রু ভাব অবলম্বন করতে পারে। শান্তা, সবসময় শান্ত থাকবে। সাধব সাধু ভূষণা, যত সদ্গুণ আছে সব সেই সাধুর মধ্যে প্রকাশিত হবে। তাহলে ইনি হচ্ছেন সাধু। যদি এক কথায় বলা যায় তাহলে কি বলা হবে না, এক কথায় বললে বলা হবে যে সাধু হচ্ছেন সেই ব্যক্তি যার কাজ, যার কথা, যার চলাফেরা, যার সাধনা, যার উপাসনা সব কিছুই জীবের পরম কল্যাণার্থে, জীবের মঙ্গলার্থে। কি করে জীবের কল্যাণ হয়, কি করে মানুষের ভালো হয়, কি করে মানুষ পরমার্থ পথে এগিয়ে যেতে পারে, কি করে মানুষের একটু কষ্টের নিবৃত্তি হয়, কি করে মানুষ এই জড়জাগতিক সুখ ভোগের পারে গিয়ে পারমার্থিক আনন্দ তৃপ্তি লাভ করতে পারে, কি করে মানুষ এই পাপের পরিকাঠামো থেকে বেরিয়ে আসতে পারে, কি করে মানুষের নরক যন্ত্রণা স্তব্ধ করা যায়, সব সময় সাধুর মধ্যে সেই বৃত্তি কাজ করছে। সাধু প্রথম জীবনে সাধনা করে, করে আগে ভগবত তত্ত্ব অর্জন করে নেয়, এবং ভগবত তত্ত্ব অর্জন করবার পর নিজে যখন আনন্দী হয়, নিজে যখন ভগবত সাক্ষাৎকার করে, যখন নিজের ভগবত উপলব্ধি সম্পূর্ণ হয়, তখন তিনি আরো ব্যাকুল হন, ভগবানের কাছে নিত্য প্রার্থনা করেন যাতে তিনি সেই ভগবত উপলব্ধির ভাবটি জগতে ছড়িয়ে দিয়ে এই বিশ্ব জগতের মানুষের কল্যাণ করতে পারেন, মঙ্গল করতে পারেন। এটি হলো সাধুর ভাব। প্রকৃত সাধু এই গৈরিক বসনকারী হলেই যে সে সাধু হবে এমন নয়। মাথায় তিলক কাটা, গলায় মালা পরা, সাত্ত্বিক জীবন যাপন করছে মানে সাধু তা নয়। তার উপস্থিতি, তাকে দর্শন করলে, তাকে স্পর্শন করলে, তার বচনামৃত পান করলে, তার সঙ্গ করলে আমাদের যদি সত্যি সত্যি জড়জাগতিক বিষয়াসক্তি একটু হলেও কমে, পারমার্থিক উন্নতি বিধান হয়, তাহলে বুঝতে হবে তিনি হচ্ছেন প্রকৃত সাধু। তো সেই সাধু এত অত্যাচার সহ্য করছেন, কিন্তু কোনোভাবেই তিনি কোনো প্রত্যুত্তর করছেন না, তিনি একেবারে নিরবিচ্ছিন্নভাবে ভগবত ভাব অনুকূল্যে রয়েছেন, একেবারে ভগবত ভাব আনুকূল্যে রয়েছেন। বলছে কিরকম? একদম সেই জপে মগ্ন হয়ে থাকা, যেমন মগ্ন হয়ে রওনে মন, মগ্ন হয়ে থাকতে হবে। কেমন ভাবে জপে মগ্ন হয়ে থাকতে হবে? না, ভগবানের নাম একেবারে শ্বাসে শ্বাসে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে। তো সেই সাধু তেমনি জপে একদম মগ্ন হয়ে রয়েছে, নামানন্দে একদম মগ্ন হয়ে রয়েছে, আর তারা নানান রকম ভাবে অত্যাচার করে যাচ্ছে। অত্যাচার চরম সীমায় পৌঁছতে দেখা গেল যে সাধুর মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, কিন্তু সাধু যার নাম জপ করছেন তার মধ্যে প্রতিক্রিয়া দেখা গেল। তিনি কে? না স্বয়ং ভগবান। আমরা দেখছি ভগবান এই কলিতে অবতীর্ণ হয়েছেন, তিনি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন, নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছেন। আর যখন দেখলাম জগাই মাধায় নিত্যানন্দের ওপর ওই কলসির কানাটি নিক্ষেপ করেছে, আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে গিয়ে একটু রক্ত বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে কোটি চন্দ্র সুশীতল নিতাই চাঁদের কিন্তু ক্রোধ উপস্থিত হলো না, কিন্তু সঙ্গে যিনি রয়েছেন ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং, তার মধ্যে কিন্তু সেই স্বরূপ মনে পড়ে গেল।
যে আমি তো আসলে এইরকম নই। তাহলে এই সাংঘাতিক যে অনাচার, সাংঘাতিক যে দুরাচার, তার এক্ষুনি প্রতিরোধ করতে হবে। সঙ্গে সঙ্গে তিনি সুদর্শন চক্রকে স্মরণ করলেন যে তুমি এসো, এই অন্যায়ের প্রতিকার করো। নিতাই চাঁদ তখন আমার মহাপ্রভুর শ্রীপদযুগল চাপটে ধরে বললেন, প্রভু আমরা তো এখানে প্রচ্ছন্ন লীলা করতে এসেছি, আর যদি এক্ষুনি লীলাটি প্রকট হয়ে যায় তাহলে যে মহাতি কার্যের জন্য আমাদের আগমন, সেই কার্যটি ত্বরান্বিত হবে না, স্থগিত হয়ে যাবে। সুতরাং আপনি ক্রোধ সম্বরণ করুন, কৃপা করুন প্রভু, কৃপা কটাক্ষে জীবের উদ্ধার হয়, আপনি সুদর্শন চক্রকে প্রশমিত করুন। তো সেই রকম ভাবে সাধু নির্বিকার হয়ে থাকলে কি হবে, সাধু জপে নিমগ্ন হয়ে থাকলে কি হবে, তার অত্যাচার সাধু যার নাম জপ করছেন তিনি আর সইতে পারলেন না। সঙ্গে সঙ্গে সাংঘাতিক ভাবে ওই মাঝ নদীতে নৌকা যখন গিয়ে পৌঁছলো, সঙ্গে সঙ্গে বিরাট তুফান এসে উপস্থিত হলো, ঝড় শুরু হলো এবং বিদ্যুৎ ঝংকার শুরু হলো, আকাশ ডাকতে শুরু করলো, মারাত্মক একটি দৈব দুর্বিপাক শুরু হলো। এবং শুধু তাই নয়, সেখানে আকাশবাণী হলো সঙ্গে সঙ্গে যে সাধু তোমাকে আমি বলি, তুমি আমার নাম জপ করছো, তুমি আমার শরণাগত, তুমি তোমার চিত্ত মন বৃত্তিকে আমাদের সমর্পিত করেছো, সুতরাং তোমার রক্ষার দায়িত্ব আমার। আমি প্রতিজ্ঞা করেই বসে আছি, অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পরিউপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম জগৎসেবম বহাম অহম। তার যখন যা প্রয়োজন সেইগুলো আমি ব্যবস্থা করব, সেইগুলো আমি বয়ে দিয়ে আসবো। তুমি তো অনন্য চিন্ত হয়ে একেবারে জপ ধ্যানে মগ্ন হয়ে গেছো, সুতরাং তোমাকে রক্ষার দায়িত্ব আমার, সুতরাং আমি তোমাকে রক্ষা করব। তুমি একবার মুখ ফুটে বলো, তুমি যদি একবার বলো যে তোমার উপর এই অত্যাচারে তোমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি এক্ষুনি এই তুফানের দ্বারা এই নৌকাটিকে পাল্টে দেবো, এক্ষুনি নৌকাটি পাল্টে ফেলে দেবো, সমস্ত ওই যে দুরাচারী যে 12 জন উঠেছে তারা এক্ষুনি সলিল সমাধি হবে তাদের। তারা এই যে তোমার উপর যে এই দুরাচার করছে, অনাচার করছে, তার প্রত্যক্ষ শাস্তি তারা এক্ষুনি পাবে। তখন সেই সাধু স্মিত হাস্যমুখে ভগবানের কাছে প্রার্থনা করলেন যে প্রভু তুমি এসেছো, প্রভু তোমার এত কৃপা, এত করুণা, তুমি যখন এই বিরাট কাণ্ডটি ঘটাতে পারো, তোমার যদি এত শক্তি হয়, পারমার্থিক শক্তির কাছে তো আমরা কেউ দাঁড়াতে পারবো না। তুমি তেজস্বীদের তেজ, বলবানদের বল, বুদ্ধিমানদের বুদ্ধি, ক্ষমতাবানদের ক্ষমতা, সুতরাং তোমার কাছে অক্ষম হওয়ার এমন কোনো ব্যাপার নেই, তুমি করতে পারো না এমন কিচ্ছু নেই, তুমি এটা করতেই পারো। তা তোমার মধ্যে যদি এত শক্তি থাকে, তুমি যখন এটা করতে পারো, তাহলে তোমাকে আমি বলি তুমি আরেকটি কাজ করো। তাহলে কি করো, তোমাকে নৌকাটি পাল্টে দিতে হবে না, নৌকাটিকে উল্টে দিতে হবে না, এবং এদের যাতে সলিল সমাধি হয় তার জন্য করতে হবে না। যে মতি দিয়ে, যে রুতি দিয়ে, যে বুদ্ধি দিয়ে এরা এই অনাচার দুরাচার করছে, সেই বুদ্ধিটি তুমি পাল্টে দাও, সেই মতিটা তুমি পাল্টে দাও, সেই রুচিটা, সেই বৃত্তিটা তুমি পাল্টে দাও। ওদের মধ্যে তুমি সাধু রুচি নিয়ে এসো, অসৎ বৃত্তিগুলোকে নাশ করো, দানবীয় বৃত্তিগুলোকে নাশ করো, ওদের ভেতরে যে আসরিক সম্পদের জাগরণ ঘটেছে সেইগুলোকে তুমি নাশ করো, ওর মধ্যে সৎ বৃত্তি যাতে জাগে তার ব্যবস্থা করো, ওরা যেন সৎ কাজে আরো মনোনিবেশ করতে পারে সেই ব্যবস্থা তুমি করো। তো ভগবান যখন সাধুর এই প্রার্থনাটি শুনলেন, ভগবান সুন্দর করে পরিবেশ সাধিত করলেন, পরিবেশ আবার শান্ত হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে সেই দ্বাদশ যুবকের শুভ বুদ্ধির উদয় হলো, তাদের ভেতরে শুভ চেতনার উদয় হলো, এবং চেতনার দ্বীপ প্রজ্বলন করে দিলেন ভগবান স্বয়ং। তারা তখন সবাই সাধুর চরণে আশ্রিত হলো, তার কাছে ক্ষমা প্রার্থনা করলো যে প্রভু আমরা বুঝতে পারিনি যে এইরকম ঘটনা ঘটতে পারে, সাধুর মহিমা আমাদের কাছে অজ্ঞাত ছিল, তাই এরকম ভাবে দুরাচার অনাচার করে ফেলেছি। আপনি কৃপা করে এত করুণা, এত দয়া পরবশ হয়ে যখন ভগবানের মাধ্যমে আমাদের রুচি বৃত্তি প্রকৃতি পরিবর্তন করেছেন, তখন আপনি কৃপা করে আমাদের দীক্ষা প্রদান করুন, আমাদের মন্ত্র দিন, আমাদের এই চেতনাকে যাতে করে আমরা ভাগবত অভিমুখে চালিত করতে পারি, আপনি তার ব্যবস্থা করুন। এবং সঙ্গে সঙ্গে সেই সাধু ওই নৌকার মধ্যে ওই 12 জনকে ভাগবত ধর্মে দীক্ষা দিলেন।
এবং সেই 12 জন ভাগবত ধর্মে দীক্ষিত হয়ে তারা সেই ভগবানের নাম গুণগান কীর্তন করতে লাগলো। সেই নাম গুণগান কীর্তন থেকে তাদের ভিতর থেকে আস্তে 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 বিষয় আনন্দ, বিষয় সুখ চেতনা, বিষয় আসক্তি, এগুলো সব ক্ষয়ীভূত হতে শুরু করলো, কমতে শুরু করলো। ক্ষীণ কল্মষা, পাপ সব ক্ষীণ হতে শুরু করলো এবং আস্তে 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 তাদের মধ্যে ভাগবত চেতনার পুষ্প প্রস্ফুটিত হতে শুরু করলো এবং সেই ভাগবত চেতনা তাদের ভগবানের অভিমুখে নিয়ে গেল এবং এই 12 জন এক একজন বড় বড় সাধকে পরিণত হলেন। তাহলে আমরা দেখলাম সামান্য একটি ঘটনার মধ্য দিয়ে শুধুমাত্র সাধুর ওই প্রার্থনা, যে প্রার্থনাটি তাদের জীবনটিকে ভাগবত অভিমুখী করে দিল, তাদের ভেতরের আসরিক সম্পদগুলোর নাশ ঘটিয়ে তাদের ভেতরে থাকা সেই দেবত্বের সম্পদ সেইগুলোকে তিনি জাগ্রত করে দিলেন। এটি হচ্ছে আমাদের ভাগবতীর তত্ত্ব। আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করব জিজ্ঞাসা করা হয়েছে, সুন্দর করে রয়েছে এটি বৃহৎ ধর্ম পুরাণে। সেখানে বলা হচ্ছে যে ভগবানের কাছে আমরা কি প্রার্থনা করব। বলছে দেখো, ভগবানের কাছে যদি প্রার্থনা করতে হয় ওই ভগবান শব্দটির মধ্যেই রয়েছে তোমার তুমি কি কি প্রার্থনা করবে সেইগুলো। বললে কি কি প্রার্থনা করব সেটা ভগবান শব্দের মধ্যেই রয়েছে? বলল হ্যাঁ। বললে কি আছে? বলছে প্রথমে হচ্ছে ভ মানে ভগবানের কাছে কি কি প্রার্থনা করতে হবে। ভগবানের কাছে প্রথম প্রার্থনা করতে হবে প্রভু আমার মধ্যে এমন একটি বুদ্ধি দাও, এমন চেতনা দাও যাতে করে তুমি আমার একমাত্র আশ্রয়, তুমি আমার একমাত্র ভরসাস্থল, তোমাকেই একমাত্র আমি নির্ভর করে থাকতে পারি, অনন্য স্মরণ হয়ে থাকতে পারি, এই ব্যবস্থা করে দাও। তাহলে কিসের জন্য প্রথম প্রার্থনা করব? বলল ভরসার জন্য প্রার্থনা, তুমি হচ্ছে আমার একমাত্র ভরসা স্থল। ওই ভগবান বললেন মত পরম, আমি একমাত্র আশ্রয়। ভগবান শব্দটির মধ্যেই আমাদের যা যা প্রার্থনা করতে হবে সেগুলো রয়েছে। বৃহৎ ধর্ম পুরাণ বলল প্রথম প্রার্থনা হচ্ছে ভরসার জন্য প্রার্থনা। বলছে যা কিছু হয়ে যাক প্রভু, তুমি আমার বিশ্বাসটিকে কখনো ছোট করে দিও না, বিশ্বাসটিকে কখনো হানি ঘটিয়ে দিও না, আমার বিশ্বাস যেন কখনো কমজোর না হয়ে যায়, এমন বিপদ এমন সংকট যেন কখনো না আসে, যে তোমার প্রতি যে আমার অমোঘ অটট একদম সেই অটল বিশ্বাস, সেই বিশ্বাস যেন অটুট থাকে, কোনোভাবে যেন নষ্ট না হয়। তাহলে প্রথম প্রার্থনা হচ্ছে ভরসার জন্য। দ্বিতীয় প্রার্থনা হচ্ছে ভক্তির জন্য, যে ভক্তির জন্য প্রার্থনা। প্রভু ভক্তি ছাড়া তো কিছু হবে না, এই জগতের যুগ ধর্মই হচ্ছে ভক্তি যোগ। তাহলে সেই ভক্তি যোগ অবলম্বন করতে গেলে প্রথমেই চাই ভক্তি। তাই তোমার কাছে আমি ভক্তির জন্য প্রার্থনা করছি। বলছে কিরকম প্রার্থনা, কিরকম ভক্তি তোমার চাই? বলছে অহেতুকি ভক্তি জন্ম জন্মান্তর ধরে যেন থাকে, অহেতুকি কোনো কারণ ছাড়াই ভক্তি তোমার কাছে প্রার্থনা। আরেকটি প্রার্থনা হলো ভজন প্রার্থনা, তোমার কাছে আমি ভজন প্রার্থনা করছি। তাহলে ভগবানের প্রথম যে সেটিতে তিনটি প্রার্থনা, একটা হলো গিয়ে ভরসার জন্য প্রার্থনা, একটা হলো ভক্তির জন্য প্রার্থনা, আর একটা হলো ভজনের জন্য প্রার্থনা, সদা সর্বদা যেন তোমার নাম গুণগান কীর্তন করতে পারি এইটি। তারপরে দ্বিতীয় হচ্ছে আমার যেন সংশয় সব গত হয়ে যায়, গত সংশয়, আমার মধ্যে সংশয় সন্দেহ অবিশ্বাস এগুলো যেন না থাকে, সব যেন বিগত হয়ে যায়, গত হয়ে যায়, আমার ভিতর থেকে যেন সেগুলো সব চলে যায়। তারপরে কি রয়েছে ব মানে হচ্ছে বশীভূত চৈতন্য, অর্থাৎ আমার মন প্রাণ বুদ্ধি চেতনা বৃত্তি এগুলো যেন মনের বশীভূত হয়, ইন্দ্রিয় বৃত্তিগুলো যেন বিষয় অভিমুখে সবসময় ধাবিত না হয়, সেইগুলো আমাদের আস্তে যেন দেখতে হবে। তাহলে মানে হচ্ছে আমাদের মধ্যে যেন কি কি জাগে। প্রথম হলো বুদ্ধির জাগরণ ঘটে, তারপরে বিবেকের জাগরণ ঘটে, তারপরে আমরা যেন বিচার করতে পারি, বিচারের ফলে আমাদের মধ্যে কি হবে না বৈরাগ্যের উদয় হবে। তাহলে বৈরাগ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা, বতে হচ্ছে বৈরাগ্যের জন্য প্রার্থনা, আতে হচ্ছে আকাঙ্ক্ষার নিবৃত্তি, ভগবানের কাছে প্রার্থনা প্রভু তুমি যা যা দিয়েছো আমার জীবনে সেইগুলো আমার জন্য সত্যি সত্যি পর্যাপ্ত হয়েছে, আর আমি বেশি কিচ্ছু তোমার কাছে চাই না, আর কিচ্ছু দরকার নেই, তুমি যা দিয়েছো আমার জন্য তুমি বুঝেই দিয়েছো, আর যখন যেটা প্রয়োজন হবে তুমি মনে করবে যে আমার এটা প্রয়োজন, তুমি নিশ্চয়ই সেই সময় আমাকে দেবে, যাতে আমার যেন সর্ব আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়।
আর সবশেষে হচ্ছে দন্তেন্ন। দন্তেন্ন মানে হচ্ছে নশ্বর বস্তু। সেই নশ্বর বস্তুটিকে যেন আমি নশ্বর বস্তু রূপেই দেখি, নশ্বর বস্তুটাকে যেন শাশ্বত বস্তু রূপে না দেখি, অবিনশ্বর বস্তু রূপে না দেখি, নশ্বর বস্তুটিকে যেন নশ্বর বলেই বোধ হয়। যার আদি অন্ত আছে সেটা যখন আমাকে কখনো স্থায়ী সুখ শান্তি আনন্দ তৃপ্তি দেবে না, সুতরাং ওটাকে আলিঙ্গন করে বসে থাকার কোনো মানে হয় না। তাই নশ্বর বৃত্তি থেকে উঠে আসতে হবে। তাহলে এটি হলো ভগবানের কাছে প্রার্থনা। তাই সাধু যেমন প্রার্থনা করলেন, দেখো একটু সামান্য পরিবর্তনের জন্য যদি নৌকাটি উল্টে যেত, এবং তাতে কি হতো, ওই 12 জন হয়তো মারা যেত, অথবা তাদের মধ্যে কেউ কেউ হয়তো সাঁতরে উঠে বিপদ থেকে রক্ষা পেত। কিন্তু এখানে তাদের কি হলো যে ওই 12 জনেরই আধ্যাত্মিক রূপান্তর ঘটলো বা আত্মিক উদ্বোধন ঘটলো। আর সেই আত্মিক উদ্বোধনের মধ্য দিয়ে তারা সবাই এক একজন সাধকে পরিণত হলো। তো এই যে সাধকে পরিণত হওয়া, ভক্তে পরিণত হওয়া, প্রেমীতে পরিণত হওয়া, এটি কি করে সম্ভব হলো না, ওই প্রার্থনার শক্তিতে, প্রার্থনার বলে। ভগবানের কাছে কি সুন্দর প্রার্থনা। তাই আমরা সকালবেলা উঠে ভগবানের কাছে প্রার্থনা করব। ছোট কাগজটি সবার কাছে পৌঁছে যাবে।